নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু কালো ছোলা এর একটু তরকারি করবো। এটাকে দেখুন, ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এই যে সেদ্ধ করে নিয়েছি। তো এবার এতে আমি কি দেবো? এতে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন, আদা বাটা আর রসুন। আর তারপরে কি দেবো দেখুন, এর মধ্যে দেবো আমি পেঁয়াজকে পেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো এটাতে আমি পিষে নিয়েছি মিক্সিতে। দিয়ে আমার দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। তো এবার এই তেলটার মধ্যে আমি এটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে এটা ঢেলে দিলাম। এটা একটু হতে সময় দেবো বন্ধুরা। এটা একটু ভালো করে ভেজে নেবো আমি। আর এর ওপর আমি রসুনটা বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। এটা একটু হতে সময় দেবো, দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার বাকি মশলাটা আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ধীরে জল দেবো। বন্ধুরা, এটা ভালো করে ভেজে নিয়ে আমি ফেরত আসি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি ছোলা সেদ্ধটা ঢেলে দেবো। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোলা সেদ্ধটা ঢেলে দিলাম বন্ধুরা। এটাকে একটু হতে সময় দেব। এটা কিন্তু শুকনোই হবে বন্ধুরা, ঝোল হবে না, শুকনোই হবে। এটাকে একটু হতে সময় দেব। এটা হয়ে গেলে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন, এতে একটুখানি মশলা আমি ছড়িয়ে দিলাম, একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, এতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি এতে দিয়ে দিলাম। আপনাদেরকে বলেছিলাম যে শুকনো হবে এটা। এই রেসিপিটা দেখতে পেলেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন। শুকনো লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে খুব ভালো লাগবে।